নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্যারে হাজিরিন, আজ জোহরের নামাজের ইতিহাস নিয়ে আলোচনা করব। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ওপর পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির নির্দেশ আসলো। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মাঠে চলে গেলেন। ইতিহাস লম্বা, আমি শর্ট করে বলছি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইল আলাইসাল্লামকে মাটিতে শোয়ানোর পরে 4 ধরনের পেরেশানিতে পড়ে গেলেন। 1, তিনি কিভাবে এই কোরবানি আদায় করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করবেন। 2, একমাত্র পুত্রের স্নেহ মমতা অন্তর থেকে কিভাবে দূর করবেন। 3, বিবি খাদিজা আলাইসাল্লামকেই বা কী বলবেন। এবং 4, খাদিজা আলাইসাল্লাম একমাত্র পুত্রকে কোরবানি করার পরে কি নিয়ে বেঁচে থাকবেন। অতঃপর আল্লাহ তাআলা তার খলিলকে এই পেরেশানি থেকে নিষ্কৃতি দিতে হজরত জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে বেহেশত থেকে দুম্বা এনে কোরবানি কবুল করলেন, কোরবানি আদায় হয়ে গেল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই পেরেশানি থেকে মুক্তি পাওয়ায় রবের কাছে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেন। এই 4 রাকাত নামাজই পরবর্তীতে উম্মতে মুহাম্মাদীর উপর ফরজ করা হয়েছে। জাতির পিতার এই নামাজ এবং উম্মতে মুহাম্মাদের উপর ফরজ জোহরের নামাজের গুরুত্ব তাই আমাদের জীবনে অপরিসীম। আমরা সমস্ত পেরেশানি থেকে মুক্তি পেতে এই জোহরের নামাজ আদায় করতে ভুলব না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।